আমি এই মুহূর্তে আছি বেলগ্রেডে, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, এবং মাত্র এয়ারপোর্ট থেকে বের হলাম। আমার পেছনে আপনারা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। এই এয়ারপোর্টের নাম হচ্ছে বেলগ্রেড নিকোলা টেসলা এয়ারপোর্ট। বেলগ্রেড নিকোলা টেসলা এয়ারপোর্ট, আমি যে নামটা বললাম এই নামটা একটু হলেও পরিচিত লাগে কিনা, এই নামটা আগে কখনো শুনেছেন কিনা? বেলগ্রেড নিকোলা টেসলা এয়ারপোর্ট, এই নামের মধ্যে একটা নাম আছে যেটা আমাদের প্রায় সবার পরিচিত, সেটা হচ্ছে টেসলা। টেসলা, দ্য ফেমাস কার বা দ্য ফেমাস মোটর ভেহিকল। বলা চলে যে দুনিয়াতে মোটর ভেহিকলে বা কি বলে মানে ইলেকট্রিক ভেহিকলের এক রিভলিউশন টেসলা, অটোমেটিক ভেহিকলের এক অন্যতম রেভলিউশন সাম্প্রতিক বছরগুলোর বা সাম্প্রতিক সময়ের টেসলা কোম্পানি। এবং এই টেসলা কোম্পানির সাথে আরেকজন পরিচিত ব্যক্তি ইলন মাস্ক, তার নাম জড়িয়ে যায় টেসলা কোম্পানির এই মুহূর্তের কর্ণধার। তো ওই টেসলা কোম্পানি, টেসলা কার কোম্পানি, ইলেকট্রিক কার ভেহিকল, ওই কোম্পানির সাথে এই যে বেলগ্রেড নিকোলা টেসলা, এই টেসলার আসলে কোনো মিল আছে কিনা। আমি আসলে যখনই এই এয়ারপোর্টটা আমি আসলে সিলেক্ট করলাম বা টিকিট কাটলাম এখানে আসার জন্য, প্রথমে মাথায় আমার মাথায় এটা একবারের জন্য এসেছিল, পরে ভাবলাম যে না বোধহয়, পরে আবার ভাবলাম যে ওকে ফাইন, ঘাটাঘাটি করলে তো আর প্রবলেম না, একটু দেখি না যে আসলেই কিনা, মানে ওই টেসলা কোম্পানির সাথে এই টেসলা নামের কোনো আসলে সম্পর্ক আছে কিনা, সামহাও এই টেসলা নামটা কোনোভাবে জড়িত কিনা, কোনো বা সার্বিয়া এখানে কোনো ওনারশিপ বা কোনো কিছুতে জড়িত আছে কিনা, বা ইলন মাস্কের এখানে নানা বাড়ি কিনা, এরকম বিভিন্ন বিষয় আমার মাথায় আসছিল। তারপরে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে ওকে, আই ফাউন্ড ইট ইন্টারেস্টিং যে প্রত্যক্ষ কানেকশন না থাকলেও পরোক্ষ একটা কানেকশন আছে, মানে ওই নামেরই কানেকশন আছে। এবং এই টেসলা নামটা, অর্থাৎ এই নিকোলা টেসলা, এই নামটা মূলত একজন ব্যক্তির নাম। তিনি হচ্ছেন একজন ফেমাস সায়েন্টিস্ট এবং তিনি সার্বিয়ান বিখ্যাত সায়েন্টিস্ট, এবং বেশ আগের একজন সায়েন্টিস্ট তিনি, এবং সময়ের অন্যতম সেরা সায়েন্টিস্ট ছিলেন এই ফিল্ডে। এই ফিল্ড বলতে যে মোটর ভেহিকল, অল্টারনেটিভ কারেন্ট বা ফিউচার দিনের যে এই মুহূর্তে ভেহিকল বা মোটরের যে ধারণা, এই ধারণার পেছনে কিন্তু এই ব্যক্তি টেসলা সাহেবের, নিকোলা টেসলা সাহেবের কিন্তু অসামান্য অবদান আছে। তো কানেকশনটা আসলে কিরকম, হোয়াট ওয়াজ দ্য কানেকশন ইন বিটুইন দিস টেসলা অ্যান্ড দ্যাট টেসলা? ওরকম না, এটা একটা পরোক্ষ কানেকশন। লাইক যখন টেসলা কোম্পানিটা 2003 সালে শুরু হয়, তখন টেসলা কার কোম্পানিটা যখন শুরু হয়, তখন কিন্তু আবার ইলন মাস্ক ছিলেন না, এর আগে আরো দুইজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি দুইজন যখন এই কোম্পানিটা শুরু করেন, তখন তারা এই জগতেরই অন্যতম একজন পথ প্রদর্শক, যে এই নিকোলা টেসলা, উনার সম্মানার্থে ওই নামটা ওনারা ব্যবহার করে থাকেন। এবং তার থেকেই আসলে এই নামটা চলে আসছিল। যদিও ইলন মাস্ক পরে সম্ভবত 2004 সালের দিকে ওই কোম্পানিতে জয়েন করেন, বা পরবর্তীতে তিনি সিও হন, তিনি একজন বড় ইনভেস্টর হিসেবে এই কোম্পানিতে ঢুকেন। আর এখন তো আসলে টেসলা মানে আমরা ইলন মাস্ক বুঝি, বা ইলন মাস্ক মানে আমরা মনে করি টেসলা। বাট এই যে ব্যক্তি নিকোলা টেসলা, এই যে বিখ্যাত সায়েন্টিস্ট, তার সম্মানার্থেই মূলত এই টেসলা নামটা ওই কোম্পানিটা নিয়ে থাকে। আর এখানে যেটা মানে এই বেলগ্রেডে, অর্থাৎ সার্বিয়ার এই রাজধানীতে, এখানে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণটাও কিন্তু টেসলা, এই ব্যক্তি টেসলাকে, নিকোলা টেসলাকে সম্মান জানিয়েই এই নামটা তারা নিয়েছেন। এবং এটা 2006 সালের আগে এটা ছিল বেলগ্রেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এরপরে এই টেসলা সাহেবকে সম্মান জানাতে গিয়ে ওনারা এটার নাম করেন যে বেলগ্রেড নিকোলা টেসলা এয়ারপোর্ট, বা বেলগ্রেড নিকোলা টেসলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং শুধু এয়ারপোর্টই না, এই টেসলা সাহেবের নামে আরো মিউজিয়াম আছে, এবং আমি শুনেছি যে আরো অন্যান্য অনেক স্থাপনার ক্ষেত্রেও সার্বিয়ানরা তাকে মনে রাখার জন্য, তাদের এই বিখ্যাত পুরুষকে স্মরণে রাখার জন্য, তাদের এই কৃতি পুরুষকে তাদের কাছে আজীবন মানে লালন করার জন্য, বা তাদের মনের মধ্যে গেঁথে রাখার জন্যই আরো বিভিন্ন জায়গায় এই টেসলা সাহেবের নাম তারা ব্যবহার করেছে, নিকোলা টেসলা। সো দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং যে আমেরিকা এক জায়গায়, সার্বিয়া আরেক জায়গায়, বাট স্টিল একজন ব্যক্তির কারণে এই নামটা ফেমাস একটা নাম, এবং আরো ফেমাস তরুণদের মধ্যেও, মানে আগের প্রজন্মের একজন সায়েন্টিস্ট, কিন্তু তরুণদের কাছেও এই নামটা খুবই জনপ্রিয়। অনেকেই হয়তো ইতিহাস জানেন না ভালো,
কিন্তু স্টিল নামটা খুব পরিচিত এবং নামটা খুব জনপ্রিয়, নিকোলা টেসলা।